আজকের মূল টপিক হচ্ছে যে সমস্ত পুরুষ নিজের স্ত্রীর কাছে যাবে না বলে শপথ করে, কসম করে, এই ব্যাপারে সংক্ষেপে আলোচনা করব। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 226 নম্বর এবং 227 নম্বর আয়াতে বর্ণনা করছে। সরাসরি আমি কোরআন থেকে কথাগুলো কোট করব। মহান রব্বুল আলামিন সূরা বাকারা 226 নম্বর আয়াতে বলেছে, লিল্লাযীনা ইয়া'লুনা মিনান নিসাই তারাব্বাসু আরবাতিন আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যে সমস্ত পুরুষ শপথ করে নিজের স্ত্রীর কাছে না যাওয়ার জন্য, এখানে যদি সে সময় নির্দিষ্ট না করে, আর যদি সময় নির্দিষ্ট করে 4 মাস যদি সময় নির্দিষ্ট করে, তাহলে অবশ্যই তাকে 4 মাস অপেক্ষা করার পরে স্ত্রীর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল। আর যারা সময় নির্দিষ্ট না করে, তাহলে 4 মাসের আগে করতে পারবে, যারা সময় নির্দিষ্ট না করে 4 মাস অপেক্ষা করতে হবে। আর যারা সময় নির্দিষ্ট করে, ধর 1 মাস অথবা 1 মাস পরে গিয়ে তওবা করবে। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তাই যারা পুরুষ শপথ করে স্ত্রীর কাছে না যাওয়ার জন্য, যে সমস্ত পুরুষ শপথ সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, তাদের জন্য অনেক বড় একটা পাপ হয়ে যাবে। যে সমস্ত পুরুষ স্ত্রীর কাছে না যাওয়ার জন্য শপথ করছে, হ্যাঁ, যদি সময় নির্দিষ্ট করছে 1 মাস আগে যদি সে মিলিত হয়, তাহলে শপথের কপ্পারা, কসমের কপ্পারা তাকে আদায় করতে হবে, না হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বড় ধরনের একটা গুনাহ হবে। তাই এই মেসেজটা হচ্ছে, যে সমস্ত পুরুষ স্ত্রী রাগের মাথায় অনেক সময় মনোমালিন্য হওয়ার কারণে গুনাহ, মানে শপথ করে যে আমি তোমার কাছে যাব না, তোমার কাছে আমি এতদিন পর্যন্ত তোমার সম্পর্ক রাখবো না, অথবা তোমার কাছে দ্বার কাছে যাব না, এই সমস্ত পুরুষদের জন্য এই আয়াত, এই মেসেজ হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। তোমরা যদি ন্যায়সঙ্গত ভাবে তাদেরকে জুলাই না রেখে, 27 নম্বর আয়াতে বলছে, তোমরা যদি তাদেরকে ছেড়ে দিতে মন চায়, তাদেরকে 4 মাসের পর তাদেরকে আটকে রাখো না, ন্যায়সঙ্গত ভাবে তাদেরকে ছেড়ে দাও অথবা তালাক দিয়ে দাও, তাদের হকগুলো আদায় করে দাও। না হলে কিয়ামতের দিন আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। যে সমস্ত পুরুষ কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জানে না, কথায় কথায় শপথ করে, কথায় এই অন্যায়, অবিচার, জুলুম করে, তাদের জন্য এই আয়াতের মেসেজ আল্লাহর পক্ষ থেকে, তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদের সাথে কথা বলো, এবং যদি সম্ভব না হয় তাদেরকে ছেড়ে দাও। আল্লাহর দয়া এবং রহমান রহিম। না হলে তোমরা শপথ যেটা করছো সেটা থেকে ফিরে আসো। শপথ ভঙ্গ করলে কাফারা দিতে হবে। আর যদি সময় পূর্ণ হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ দয়ালু এবং রহমান রহিম, গফুর রহিম।